জীবনে কোনোদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না, ময়দানে কোনো কাজ করে না, শুধু ঘরের মধ্যে বসে বসে এক একজনকে কাফের ও বেঈমান ও ফাসিক এই ধরনের ফতোয়া দিয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের ইসলামের একজন সবথেকে বড় একজন দায়ী, একজন অন্যতম দায়ী, নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। আলহামদুলিল্লাহ। অনেকেই ভুল ধারণা পোষণ করে, এই ভুল ধারণা তাদের মুছে গেছে। আমরা মুসলিমরা বুঝি অনেক পরে। ঠিক কিনা বল? জাকির নায়েককে কাফের বলেছে এরকমের মুফতি আছে না? নেই? উনি মুফতি, উনি জাকির নায়েককে কাফের বলে। কথায় কথা এখনো কিছু মুফতি পেট মোটা ভড়িওয়ালা মুফতি জীবনে কোনোদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না, ময়দানে কোনো কাজ করে না, শুধু ঘরের মধ্যে বসে বসে এক একজনকে কাফের ও বেঈমান ও ফাসিক এই ধরনের ফতোয়া দিয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? অথচ ময়দানে ইসলাম বিজয়ের জন্য তাদের কোনো পদক্ষেপ নাই, তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, তাদের কোনো কাজ নাই, কোনো কর্মসূচি নাই। শুধু মুসলিমদের ঐক্যকে বিনষ্ট করার জন্য আমি জানি না কাদের কাছ থেকে পেট্রোল ডলার নাকি টাকা খেয়ে এই ধরনের ফতোয়া সেজে দিয়ে দিয়ে মুসলিমদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? মনে রাখবেন, মতবিরোধের একটা জায়গা আছে, যেই সময় আপনি দেখছেন যে এই সময় ইসলামকে বিজয় করার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রহমত হিসেবে দান করেছেন। আপনি এই সময় এক ইসলামপন্থীদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়ে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এর দ্বারা যদি ইসলাম বিজয় না হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাব দিতে হবে। ঠিক কিনা? কোনো ছাড় হবে না, জবাব দিতেই হবে। এখন মনে হয় কিছু হলো না, সেই জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসতেছে। লন্ডনে যেয়ে একটা লেকচার দিয়েছিল, একটা বয়ান দিয়েছিল। এক বয়ানে 24,000 নন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই মুফতি সাহেব তারে কাফের বলে, তোমার বয়ানে তো একটা মুরগিও কালেমা পড়ে না। ঠিক কিনা বলেন? ওনার পরের বারের থেকে লন্ডন সরকার ভয় পেয়ে তার ভিসায় বন্ধ করে দিয়েছে। তার বিরুদ্ধে খ্রিস্টান ফতোয়া দেবে, মোদি তাকে দেখে ভয় পাবে। তুমি মুসলিম, তুমি কেন জাকির নায়েককে দেখে ভয় পাও? ঠিক কিনা বলে? তুমি তাকে আলিঙ্গন করার জন্য বসে থাকবা, মনে করবা যে আমার 7 রাজার ভাগ্য ডাক্তার জাকির নায়েকের সাথে আলিঙ্গন হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন জাকির নায়েক আসতে চাইল, তখন ওনারা ফতোয়া দিলেন, আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। তারপরেও কয় যে আমরা শহীদ হয়ে যাব। তারপরেও জাকির নায়েককে বাংলাদেশে আসতে কি এই ফতোয়া আপনারা সেই সময় শুনেন নাই? দেখেন এই সব মুফতিরা করে, জাকির নায়েককে বাধা দেওয়ার জন্য শহীদ হয়ে যাবে, মাথায় কাপড়ের কাপড় বাঁধবে। এবার দেখেন কি হয়, মাত্র কয়েকদিন পরে জাকির নায়েক বলল, আমার ভাইয়েরা, আমি মুসলিম, আমার ভাইয়েরা মুসলিম, আমি গেলে নাকি বাংলাদেশের মুফতিরা শহীদ হয়ে যাবে, তো কি দরকার, আমি গেলাম না, যাওয়ার দরকার না, আমার ভাইরা শহীদ হওয়া থেকে বেঁচে থাকে। ঠিক কিনা বলে? কয়দিন পরে শাহরুখ খান, সালমান খান আর ওই যে হাবিজাবি ল্যাংটা হয়ে যে সব মহিলারা নাচে, তারা যখন আসলো, ওই ধরনের একজন মুফতিও এয়ারপোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেয় না। বোঝা গেল পৃথিবী থেকে অন্যায় দূরীভূত করার জন্য তোমার কোনো পদক্ষেপ নাই। ইসলামকে বিজয় করার যখন পদক্ষেপ নেওয়া হয়, সেইটা বাধা দেওয়ার জন্য যত ফতোয়াবাজি তোমার শুরু হয়ে যায়। ঠিক কিসের ইসলামের পক্ষে তুমি কাজ করো? এই ধরনের মুফতি মানুষ চেনে। ঠিক কিনা বলে? সুতরাং ইসলামের বিজয়ের সময় ওই ধরনের কিছু স্বার্থান্বেষী মুফতির ফতোয়ায় ইসলামের পক্ষের জনশক্তি কখনো তারা বিভ্রান্ত হবে না। ঠিক কিনা? তারা অবিচল মারির দাঁত দিয়ে শক্তভাবে আল্লাহর রজ্জু কামড়িয়ে ধরে ইসলামকে বিজয় করার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন।